আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বুধবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে সভা করে বিজেপি। অভিযোগ, সভা চলাকালীন মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে বিজেপি কর্মীর হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন কলকাতা পুলিশের এক আধিকারিক গোপাল কাঞ্জিলাল। তার সঙ্গে ছিলেন পুলিশ কনস্টেবল সমার শর্মা। এছাড়াও এক দল মদ্যপ যুবক মঞ্চের নিচ থেকে চরম হুমকি দেন বলেই অভিযোগ বিজেপি নেতার। মদ্যপ যুবকরা তৃণমূলের কর্মী সমর্থক বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও মঞ্চের নিচ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ তুলেছেন ওই বিজেপি নেতা। ও হঠাৎ করে বিজেপি করছে করুক, কিন্তু ও যদি নিজের পরিবারের সম্মান না রাখে, ওর পরিবার যদি আমার কাছে কমপ্লেন করে যে আমাকে কি আমরা এবার শুরু করি, সেটা কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা, 1 মিনিট টাইমটা মেনটেন করতে হবে। কিন্তু সম্মান করি আমি, টাইমটা মেনটেন করতে সম্মান করি। এই ভদ্রকে আমি চিনি না, কিন্তু সম্মান করি। আচ্ছা, বারাসাত দত্তপুকুরে আমাদের তিলোত্তমার বিচার চেয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা চলছিল এবং সেই সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই কলকাতা পুলিশের কনস্টেবল বা এসআই উনি গোপাল কাঞ্জিলাল এবং ওনার সাথে ছিলেন হচ্ছে কলকাতা পুলিশেরই মনে হয় মোস্ট প্রবাবলি মানে কনস্টেবল হবে সমীর সোম, এবং তার সাথে বেশ কিছু মাতাল তৃণমূলী একসাথে মঞ্চে উঠে, উনি ওখানকার আবার তৃণমূলের আইএনটিটিউসির উনি ওই আমডাঙ্গা বিধানসভার সম্ভবত সভাপতি এবং কলকাতা পুলিশের এসআই। বুঝবেন, আমরা মঞ্চে যখন সভা চলছে মঞ্চের নিচে বারবার এসে মঞ্চের নিচ থেকে চরমভাবে হুমকি দিচ্ছেন, বারংবার হুমকি দিচ্ছেন এবং তারপরে বারবার মঞ্চে উঠে গিয়ে মাইক কেড়ে নিয়ে, আমি যখন মঞ্চে বক্তব্য রাখছি নিচ থেকে অশ্রাব্য ভাষায় আমায় গালিগালাজ চলছে, কিন্তু আমি বক্তব্য শেষ করেছি। কর্মীরাও যথেষ্ট দৃঢ়তা দেখিয়েছে এবং এর জন্য আমরা সাধারণ মানুষের কাছে দাবি রাখতে চাই। ওখানে কিন্তু আমার বক্তব্য যদি শুনে থাকেন, কোনো ভারতীয় জনতা পার্টির ব্যানারটা হয়তো ছিল, কিন্তু ওখানে বক্তব্যও রাখছিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে। বক্তব্য শুনলেও বুঝতে পারবেন মানুষ প্রতিবাদ করেছে। পশ্চিমবঙ্গে বর্তমানে যারা আন্দোলন করছে তাদের পরিস্থিতি এইরকম জায়গায় দাঁড়িয়ে।